কোরবানির ঈদে বরাবরই পশু হিসেবে গরুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই তো পছন্দের পশুটি বেছে কিনতে পাশাপাশি হাটের ভিড়, রোগাক্রান্ত পশু, পরিবহনের সমস্যা সহ নানা জটিলতা এড়াতে নিরিবিলি খামারেই আস্থা রাখছেন অনেক ক্রেতা। এই জায়গায় গরু দেখে আমার খুব ভালো লাগতেছে, এমনকি এই জায়গায় কোনো নিরিবিলি কোনো গ্যাদারিং নাই। যে হাটগুলো আছে সেই হাটগুলোর ভিতরে আপনার যে গরুগুলো আছে গরুগুলো আশপাশে সুস্থ না, অনেক দূর দূরান্ত থেকে আর খাবারের সমস্যা করে, বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয়। এই জন্য আমরা এখানকার ফার্মের ভিতরে আমরা জানতে পারছি যে গরুর খাদ্য এবং সব কিছু আমাদের নিজস্ব তৈরি খাদ্য, এই জন্য বস্তুগুলো খুব সুস্বাদু এবং গরুগুলো খুব সুন্দর সুন্দর। ক্রেতাদের পছন্দের পশুটি তৈরি করতে নোয়াখালীর খামারিদের দিন কাটছে ব্যস্ততায়। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করতে পেরে খুশি খামারিরা, তবে ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায়ও রয়েছেন তারা। ভালোই ক্রেতা পেয়েছি এবং ভালো ন্যায্য দাম পেয়েছি আলহামদুলিল্লাহ। আর যদি বর্ডার ক্রস গরু না দিতে ২০২৪ কোরবানিতে, তাহলে সকল খামারির মনের আশা পূরণ হবে। বর্ডার খোলা থাকে, বাইরে থেকে গরু আসে, তাহলে আমাদের ভয়ঙ্কর আমরা ক্ষতির সম্মুখীন হব। স্মাগলার তারা স্মাগলিং করবে, তারা মাঝখান দিয়ে উপকারিত হবে, দেশের অর্থনৈতিক সম্পদ নষ্ট হবে এবং আমরা যারা খামারি দেশের উন্নয়নের জন্য কাজ করছি আমরা ক্ষতিগ্রস্ত হব। এদিকে ভারতীয় গরু প্রবেশের সুযোগ নেই এমন আশ্বাস দিয়ে এই কর্মকর্তা জানান, জেলায় এবার স্থানীয় চাহিদার চেয়ে বেশি পশু মজুদ রয়েছে। এই বছর আমাদের গরুর টোটাল লক্ষ্যমাত্রা আছে ১,৩৬,৯৮৩, প্রায় ১,৩৭,০০০। কিন্তু আমার গরু অলরেডি বিভিন্ন আমাদের উপজেলা থেকে তথ্য অনুযায়ী ১,৬৭,৩৭৮, অর্থাৎ প্রায় আমার ৩০,৩৯৫টা গরু আমার অ্যাক্সেস আছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী এখন। আর আরেকটা তথ্য যেটা অনেকে আমরা ধারণা করি যে বাইরে থেকে ইন্ডিয়ার গরু আসবে, আমার নোয়াখালীতে এই ধরনের প্রভাব এর কোনো সম্ভাবনা নাই, যেহেতু ইন্ডিয়ার গরু আমাদের নোয়াখালীতে ঢুকতে পারছে না, বরঞ্চ এখান থেকে গরু আমার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সজাগ থাকবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা খামারিদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।